আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। দালানে থাকাদের সমান সুযোগ পাবে নিম্ন আয়ের মানুষের সন্তানেরা। করাইলের দোয়া মাহফিলে তারেক রহমান বললেন, কথা দিলে কথা রাখে বিএনপি। কিভাবে দেশের উন্নয়ন করা যায়, কিভাবে বাংলাদেশের মানুষের বিপদে আপসে পাশে দাঁড়ানো যায়, মতন মানুষ যারা আছেন তারা যেন ভালোভাবে থাকতে পারেন। কূটনীতিক ও বিশিষ্টজনদের সঙ্গে জামায়াতের মতবিনিময়। আমির বললেন, দেশকে লুটে পুটে হাড্ডিসার করেছে একটি দল, ক্ষমতায় গেলে উন্নত দেশ করবেন তারা। আমরা যুবকদেরকে আহ্বান জানাবো, কাজ তোমাদের শেষ হয়নি, জাস্ট বিগিনিং। তোমরা একটা স্বৈরাচার এই দেশ থেকে তাড়িয়েছ, কিন্তু স্বৈর মানসিকতা এর দেশ থেকে এখনো যায়নি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও ৪৭ আসনের প্রার্থী ঘোষণা হয়নি। ১০ দলের নির্বাচনী ঐক্যের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে বাধাগ্রস্তের অভিযোগ জাতীয় পার্টি। রাজধানীতে স্কুলের নামে বহুতল ভবন দখলের পাঁয়তারা, ভয় দেখাতে রাখা হয় কিশোর গ্যাং। প্রতারণার আরেক উপকরণ অন্য প্রতিষ্ঠানের নম্বর। অলমোস্ট অল মেল স্টুডেন্টস তারা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। আমাদের বাড়ি থেকে নাকি আমাদেরকে বের করে দিবেন, তারা নাকি এখানে স্থায়ীভাবে থাকবে। এটা আমার একটা ভুল। কিন্তু আমি মার্কেটিং এ তা বাচ্চা বেশি আকর্ষণ করতে পারবো, এই জন্য আমি এটা লাগাইছি। আমার স্বামীর কিছু আগে নাই, এই সন্ত্রাস বাংলাদেশের জন্য না থাকে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যা মামলায় এখনও গ্রেফতার হয়নি কেউ। সন্ত্রাস দমনে যৌথ অভিযানের নির্দেশ প্রধান উপদেষ্টার। ভাড়াটিয়াদের মেইন গেট এবং ছাদের চাবি দিতে বাধ্য থাকবেন বাড়িওয়ালারা। ২ বছরের আগে বাড়ানো যাবে না ভাড়া, নির্দেশনা উত্তর সিটির। প্রতিবেশী হিসেবে আজীবন করাইলের মানুষের পাশে থাকার অঙ্গীকার করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে আশ্বাস দেন, ক্ষমতায় গেলে করাইলে ভবন করে বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়া করা হবে, হাসপাতাল, স্কুল ও খেলার মাঠ। নারীদের স্বনির্ভর করতে ঘরে ঘরে দেয়া হবে ফ্যামিলি কার্ড। বিএনপি কথা দিলে কথা রাখে, অতীতের সেই সুখস্মৃতিও তুলে ধরেন তিনি। আপসহীন নেত্রীর জন্য হাজারো মানুষের সমবেত মিনতি, মোনাজাতে স্রষ্টার কাছে রুহের মাগফিরাতের ধ্বনি। যেখানে মিশে আছে মানুষের আবেগ, ভালোবাসা আর কৃতজ্ঞতা। করাইলবাসীর উদ্যোগে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন হয় মহাখালীর টিএনটি মাঠে। যোগ দেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, যিনি ঢাকা ১৭ আসনে বিএনপির প্রার্থী। এ সময় সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘদিন পর তারেক রহমানকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন করাইলের বাসিন্দারা। বস্তিবাসীর নানা সীমাবদ্ধতা, সংকটের কথা তুলে ধরেন দুজন বাসিন্দা। তারেক রহমান জানালেন, প্রতিবেশী হিসেবে এসব সমাধান করা তার দায়িত্ব। স্মরণ করিয়ে দেন তার মা খালেদা জিয়ার প্রতিশ্রুতির রক্ষার কথা। যেই মা বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন, এই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে আল্লাহ যদি আমাদেরকে রহম করেন, তাহলেই আমরা একমাত্র আমাদের কাজে সফল হব। আচরণবিধি লঙ্ঘন হওয়ার আশঙ্কায় ধানের শীষের পক্ষে ভোট চাননি তারেক রহমান। তবে মানুষের দোয়া আর সৃষ্টিকর্তার অনুগ্রহে রাষ্ট্রের দায়িত্ব পেলে বস্তির আবাসন সংকট দূর করার প্রতিশ্রুতি দেন। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশাও করেন তিনি। রাজধানীতে জামায়াত আয়োজিত পলিসি সামিটে এসব কথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, গত ১৭ বছরে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। বাংলাদেশটাকে লুটে পুটে খেয়ে একদল হাড্ডিসার করে রেখে গেছে বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতায় গেলে কোনো বৈধ সুবিধাও প্রয়োজন ছাড়া জামায়াতের নেতাকর্মীরা গ্রহণ করবে না বলে জানান জামায়াত আমির। হোটেল ইন্টারকন্টিনেন্টালে মঙ্গলবার দিনব্যাপী পলিসি সামিটের আয়োজন করে জামাতে ইসলামী, যেখানে প্যানেল আলোচনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নীতি ঘোষণা করা হয়। উদ্বোধনী বক্তব্যে জামাত আমির বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। We want to rebuild a new Bangladesh that stands on the pillars of pluralist democratic values on which our country was founded.
My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country. অনুষ্ঠানের ফাঁকে দলটির নায়েবে আমির জানান, আধুনিক ও নাগরিক অধিকার সুরক্ষিত থাকে এমন দেশ গঠনে কাজ করছে জামাত। আমাদের এখানে আমি বলেছি ট্রান্সপারেন্সি ইস্যুটা আছে এবং কারাপশন জিরো টলারেন্স সব এটা আমরা বলেছি যে এখানে ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপারে একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার এখানে তৈরি করা হবে, এখানে নারীদের অধিকারকে এনশিওর করা হবে, একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ভোকেশনাল এডুকেশন সিস্টেম আমরা চালু করব। দিনভর আয়োজিত সেশনগুলোয় অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জামাতের নির্ধারিত প্যানেল সদস্যরা। সমাপনী বক্তব্যে সংগঠনটির আমির বলেন, একটি দলের লুটপাটে বাংলাদেশের অবস্থা হাড্ডিসার, এখান থেকেই দেশকে এগিয়ে নিয়ে যাবে তার দল। যুবকরা সভ্যতার পাল তুলে এবং হাওয়া ঘুরিয়ে দেয়। এই দেশের যুবকরা প্রমাণ করেছে তারা পালও তুলেছে, হাওয়াও ঘুরিয়ে দিয়েছে। আমরা যুবকদেরকে আহ্বান জানাবো, কাজ তোমাদের শেষ হয়নি, জাস্ট বিগিনিং। তোমরা একটা স্বৈরাচার এই দেশ থেকে তাড়িয়েছ, কিন্তু স্বৈর মানসিকতা এই দেশ থেকে এখনো যায়নি। জামাত আমির বলেন, ক্ষমতায় গেলে ন্যায় বিচারে কোনো ছাড় দেয়া হবে না, পদবি দেখে কারো বিচার করা হবে না। জামায়াতের নেতৃত্ব 10 দলীয় জোটের নির্বাচনী ঐক্যের 47 আসনের কে কয়টি পাচ্ছেন? কয়েকদিন ধরে রাজনীতিতে এ প্রশ্ন ঘুরপাক খেলেও এখনো উত্তর মেলেনি। নেতারা বলছেন আজ রাতের মধ্যে আসনগুলোতে প্রার্থীর নাম জানাবেন তারা। জানা গেছে এই 47টির বেশিরভাগ আসনেই লড়বেন জামায়াতের প্রার্থীরা, খুব অল্প সংখ্যকই পাবেন অন্য শরিক দলগুলো। 300 আসনের ভাগাভাগি হলেও বেশ কিছু আসন উন্মুক্ত থাকায় জোটের প্রার্থী সংখ্যা বেশি হবে। নির্বাচনী ঐক্য ও আসন বন্টনের সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন না এলেও তাদের জন্য 47টি আসন রেখে দিয়েছিল জামায়াত নেতৃত্বাধীন জোট। পরে নানা তৎপরতা চালিয়েও তাদের আর জোটে ফেরানো যায়নি। 11 দলের জোটে দল সংখ্যা কমে দাঁড়ায় 10-এ। কয়েকদিন ধরেই কথা হচ্ছে এই 47 আসন ভাগাভাগি নিয়ে। মনোনয়ন প্রত্যাহারের শেষ বিকেলে এসেও যা চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত যে কোনো সময় আসনগুলোতে জোটের প্রার্থীর নাম ঘোষণার কথা বলছে দলগুলো। প্রশ্ন হচ্ছে 47টির মধ্যে কয়টি পাচ্ছে দ্বিতীয় বৃহৎ শরিক এনসিপি? ইতোমধ্যে 30টি আসন পাওয়া দলটির নেতারা বলছেন কয়েক ঘন্টার মধ্যেই খোলাসা হবে সব। 10 দলীয় জোটের প্রার্থীর চূড়ান্ত ঘোষণাটা আজকে আসবে, আর 47টা যে আসন ফাঁকা ছিল সে আসনে কারা কোথায় ইলেকশন করবে সেই ঘোষণাটাও এর মধ্যে থাকবে। সারোয়ার তুষার জানান, এনসিপি 30টি আসনের মধ্যে 29টিতে জোটের হয়ে থাকছে শাপলাকলি, বাকি একটি থাকবে উন্মুক্ত। আমাদের এখনো পর্যন্ত 30টা আসনের কথাই আমি জানি, যেখানে 29টা আসনে আমরা এককভাবে নির্বাচন করব এবং একটা আসনে উন্মুক্ত থাকবে। জোটে থাকা অন্য শরিকদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7 এবং এবি পার্টি এরই মধ্যে পেয়েছে 3টি আসন। এছাড়া বিডিপি ও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিকে দেয়া হয়েছে 2টি করে। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, নতুন 47টি আসনের বেশিরভাগই থাকবে জামায়াতে ইসলামী।